তাহলে মিম সাকিন বলতে কি বোঝায়? মিম অক্ষরের উপরে সাকিন বোঝায়। যদি বলি নুন সাকিন তাহলে কি হবে? নুন সাকিনের নুন অক্ষরের উপরে সাকিন। নুন অক্ষরের উপরে মিম সাকিন। সাকিন বললে মিম অক্ষরের উপরে সাকিন, নুন সাকিন বললে নুন অক্ষরের উপরে সাকিন, র সাকিন বললে র অক্ষরের উপরে সাকিন। তার মানে বোঝাই যাচ্ছে যে মিম অক্ষরে যখন সাকিন থাকে তখন ওই মিমটাকে কিভাবে পড়তে হবে সেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। এই যে মিম সাকিনের নিয়ম, এটা কেন পড়বো তার কারণ হলো কোরআনে প্রায় 500 বার এই মিম সাকিনের গুণনা রয়েছে। কতবার? 500 বার। ফুল কোরআনের পৃষ্ঠা সংখ্যা 600-র কিছু বেশি। আর গুণনা আছে কতবার? 500 বার, 500 জায়গাতে। তার মানে প্রায় এভারেজে একটা প্রতি পৃষ্ঠায় কয়টা করে গুণনা আছে? মিম সাকিনের গুণনা একটা করে। মিম সাকিনের নিয়ম হলো 3টা। কয়টা? মিম সাকিনের নিয়ম 3টা। প্রথম যেটা সেটা হলো ইকফা। মিম সাকিনের প্রথম নিয়ম হচ্ছে ইকফা। আমরা একটা আগে উদাহরণ দিলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন, এই যে এখানে কিন্তু মিমের কি আছে? সাকিন আছে না? হুম। তা এই মিমটাকে কিভাবে পড়বো, এটা নিয়মই হলো 3টা। এই মিমকে 3 ভাবে পড়া যায়। কোন মিমকে? যে মিমের উপরে সাকিন থাকে। তাহলে যে মিমের উপরে সাকিন থাকে সেই মিমটাকে 3 ভাবে পড়তে হয়। তার মানে এই মিমের সাকিনটাও 3 ধরনের। তার অর্থ কি দাঁড়ায়? মিমের সাকিনটাও 3 ধরনের। তো যখন আপনি দেখতে পাবেন যে মিম সাকিন আছে এবং তার পরের অক্ষর হলো বা, মিমে সাকিন কিন্তু তার পরবর্তী অক্ষর কি? বা। তখন আপনার ওই মিমকে গুণনা করতে হবে। গুণনা মানেই কিন্তু আমি বলেছি যে নিঃশ্বাসকে বা আপনার একটা জায়গাতে অবস্থান নিতে হবে, একটা জায়গাতে কিছু সময় অপেক্ষা করতে হবে। সেটাই হলো গুণনা। যেমন আমরা এখানে তাহলে কিভাবে অপেক্ষা করব? ইয়াইজুকুম, কুম বলে আমি এখানে কতক্ষণ অপেক্ষা করব? এক আলিফ মাদের সমপরিমাণ। এক আলিফ মাদের সমপরিমাণ বা 2 হারাকা। তাহলে ইয়াইজুকুম বিহি, সবাই বলি يعظكم به ইয়াইজুকুম বিহি يعظكم به ওয়া তুযাক্কিহিম বিহা। এখানে হিমে গুণনা হবে। ওয়া তুযাক্কিহিম বিহা। কারণ কি? এর পরের অক্ষর কি আছে? বা বা। তাহলে যখনই আপনি দেখবেন যে মিম অক্ষরে সাকিন এবং তার পরের অক্ষর বা, তখন ওই মিমে আপনি অবস্থান করবেন কতক্ষণ? এক আলিফ মাদের সমপরিমাণ। আর এই অবস্থান করাটাই হলো গুণনা। আম বাঈদুন, এখানে মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য মিমে গুণনা হবে। এটার নাম হচ্ছে ইকফা গুণনা। মিম সাকিনের ইকফা। এর নাম কি? মিম সাকিনের ইকফা। ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই যে মিমটাকে আমরা কি করলাম? স্পষ্ট করলাম না, নাকের মধ্যে নিয়ে গেলাম। এটাই মূলত গোপন করা হলো। বা'দহুম বিবা'দিন, বা'দহুম, বা'দুহুম না, বা'দহুম বিবা'দিন। بعض بعض আচ্ছা, এরপরে ইদগম। ইদগম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। ইদগম অর্থ কি?
মিলিয়ে পড়া। মিলিয়ে তাহলে মিম সাকিনের প্রথম প্রকার হলো ইকফা। ইকফার অক্ষর কয়টি? একটি না, ইকফার অক্ষর সেটা কি? বা। বা এই বাটা কোথায় আসবে? মিম সাকিনের পরে বা আসবে। কোথায় আসবে? মিম সাকিনের পরে আসবে। বা আসবে। এরপরে হলো মিম সাকিনের ইদগম। ইদগম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। এখন ইদগম কখন হবে? মিম সাকিনের পরে যখন মিম আসবে। এখানে দেখেন মিম আসছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন মিমটা কিন্তু তাসদিদ যুক্ত হবে। মিম সাকিনের পরে মিম আসলে সেকেন্ড মিমে কি হবে? চিহ্ন তাসদিদ আসবে। এটাই বলছিলাম যে মিমের উপরে তাসদিদ হলেই কিন্তু সেটা ওয়াজিব গুন্না না, তবে মিমের উপরে তাসদিদ হলেই সেটা গুন্না। নাম ভিন্ন কিন্তু গুন্না। তাহলে এখানে মিলাচ্ছি কিভাবে? মিলাচ্ছি, এখানে মিমে সাকিন আছে, এখানে মিমে তাসদিদ আছে। সাকিন এবং তাসদিদ পাশাপাশি থাকলে কে প্রাধান্য পায়? তাসদিদ। এই জন্য এই হাটা কিন্তু এই মিমকে ধরবে না। কাকে ধরবে? এই তাসদিদওয়ালা মিমকে ধরবে। তার কারণ আমি যদি ফার্স্ট মিমকে ধরি তাহলে সেকেন্ড মিমটা তো আর পড়া যাবে না। তার কারণ তাসদিদ কি শুরুতে পড়া যায় কোনো হরকত ছাড়া? না। এই জন্য আমাদের কি করতে হবে? যে মিম সাকিনের পরে যখন পরবর্তী শব্দে মিম আসবে তখন সেই মিমটা তাসদিদ যুক্ত হবে, আর সাকিন যুক্ত মিমটাকে পড়া হবে না, তাসদিদ যুক্ত মিমটাকেই পড়তে হবে। এটাই হচ্ছে মিলানো, অর্থাৎ এটার সাথে এটার মিল করা। এখানেও কি হবে? গুন্না হবে। লাহুম মা। লাহুম না, লাহুম মা। লাহুম আচ্ছা, তাহলে এটা হলো মিম সাকিনের ইদগম। আলাইকুম মিন। আলাইকুম আচ্ছা, এখানেও মিম সাকিনের পরে মিম আসছে, এজন্য এটাও ইদগম। ইদগম। ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাসালু। এখানেও মিম সাকিনের পরে পরবর্তী শব্দে মিম আসছে, যে মিম মিমটা তাসদিদ যুক্ত। ফামিনহুম মান। তাহলে আমরা দুইটা নিয়ম পড়লাম। কয়টা নিয়ম? একটা হলো মিম সাকিনের ইকফা, আর একটা হলো মিম সাকিনের ইদগম। মিম সাকিনের ইকফা কখন হয়? মিম সাকিনের পরে যদি মিম বা আসে। আর ইদগম কখন হয়? মিম সাকিনের পরে যখন মিম আসে। মিম মিম সাকিনের পরে যখন কি আসে? মিম আসে, মিম তখন সেটা ইদগম হয়। দুইটাই গুন্না করতে হবে। সর্বশেষ নিয়ম হলো ইজহার। মনে রাখবেন, ইজহার মানেই হলো স্পষ্ট করে পড়া। আর যেখানে স্পষ্ট করবেন সেখানে কিন্তু গুন্না হবে না। এখন প্রশ্ন হলো, ইজহার কোন অক্ষর? এই যে বা এবং মিম ছাড়া আর কয়টা অক্ষর বাকি থাকে? 26টা। কয়টা? 26টা। টোটাল অক্ষর 29টা। তার মধ্যে উচ্চারিত হয় না কোন অক্ষর? আলিফ। আর বাকি 28টি অক্ষর কিন্তু উচ্চারিত হয়। 28টি অক্ষরের মধ্যে দুইটা হলো, একটা হলো বা আর একটা হলো মিম। বা হলো ইকফা, মিম হলে ইদগম। আর বাকি যে 26টা আছে ওই 26টা হলে ইজহার। তাহলে আমার যদি ওই বা আর মিম যদি মুখস্থ থাকে ইকফা এবং ইদগমের জন্য, তাহলে বাকি 26টাকে আর মুখস্থ করার প্রয়োজন আছে? না। মানে প্রয়োজন নাই। তার মানে ওই দুইটা বাদে বাকি অক্ষরগুলো ইজহার। আর মিম সাকিনের পরে ইজহারের অক্ষর আসলে মিমটাকে স্পষ্ট করতে হবে, এখানে কোনো গুন্না হবে না। যেমন এখানে দেখেন,
আলাইহি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মিম সাকিনের পরে ওয়াও আসছে, এই জন্য এখানে মিমটাকে কি হবে না, স্পষ্ট করতে হবে, গুণনা হবে না। দল্লিন শব্দটা কি মাদ? আলিফ মাদ। মাদ্দে লাজিম। মাদ্দে আলিফ লাজিম। মাদের পরের অক্ষরে কি আছে, তাসদিদ আছে না, আর ঠিক আছে। এই জন্য এটা হবে মাদ্দে লাজিম। হুম ফিহা, দেখেন এখানে আমরা কিন্তু দেরি করলাম না, হুম ফিহা, তার মানে এখানে গুণনা হবে না, কারণ মিম সাকিনের পরে ফা আসছে, ফা। যেহেতু ফাটা এজারের অক্ষর, এই জন্য গুণনা হবে না। তাহলে এই হচ্ছে মিম সাকিনের নিয়ম। তাহলে মিম সাকিনের নিয়ম হচ্ছে তিনটা। মিম সাকিন কি? মিম অক্ষরের উপরে সাকিন। কোরআনে যেখানে মিম অক্ষরে সাকিন দেখবেন, সেখানে এই তিনটা নিয়মের কোনো একটা নিয়ম ফলো করে আপনাকে ওই মিম সাকিনকে পড়তে হবে। প্রথম নিয়ম হচ্ছে, আমরা বলেছি মিম সাকিনের পরের অক্ষর যদি হয় বা, তাহলে সেটা হবে ইকফা, গুণনা করে পড়তে হবে। যদি মিম সাকিনের পরের অক্ষরটা হয় মিম, তাহলে সেটা হবে ইদগাম, সেকেন্ড মিমের উপরে একটা তাজদিদ দিয়ে গুণনা সহ পড়তে হবে। সর্বশেষ ইজহার, ওই বা এবং মিম ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো যদি মিম সাকিনের পরের অক্ষরে আসে, তাহলে সেটা হবে ইজহার। ইজহার মানেই হলো স্পষ্ট করা বা গুণনা না করা। তাহলে এটা হলো মিম সাকিনের নিয়ম। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই দুইটা আরেকটু রিপিট করে আমরা নুন সাকিনের গুণনার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদের নুন সাকিনের গুণনা পড়লে আমাদের গুণনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব সূরা আল ইমরান।